ফ্যামিলি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে সাজি, কী প্রোডাক্ট ইউজ করি সাজের টাইমে, এবং কিভাবে সবটা কমপ্লিট করি A to Z তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে লেটস স্টার্ট। তো আজকে আমি পরছি এই শাড়িটা, এটা আমার দিদুনের শাড়ি। তো আজকে এটাই পরবো। আর তোমাদের মনে একটা কোয়ারি হতে পারে আমি এখন রেডি হয়ে কোথায় যাব? কোথাও না, জাস্ট রিলস বানাবো। তো এই শাড়িটা আমি আজকে পরবো, তো চলো দেখা যাক। তো আমি শাড়িটা পরে চলে এলাম, এবার শুরু হবে মেকআপ। তো ফার্স্টে তোমার এই ধুলো মাখা, ঘামে ভর্তি, কাদা মাখা মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে আসতে হবে। আফটার ক্লিনজার দেন আমি স্টেপটা তোমাদেরকে বলবো। তারপর তোমরা একটা টোনার অ্যাপ্লাই করে নেবে। আমি এখানে অ্যাপ্লাই করছি গুড ভাইবসের রোজ টোনার। নেক্সট একটা সিরাম ইউজ করব। এখানে হচ্ছে পিলগ্রিমের আমি এই সিরামটা ইউজ করে নিচ্ছি। দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আমি এখানে হিমালয়ের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রাইমারের জায়গায় আমি ইউজ করে নেব অ্যালোভেরা জেল। এটা হচ্ছে নেচার্সের একটা অ্যালোভেরা জেল। তো আমি প্রাইমার ইউজ করি না, আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করি। তো প্রাইমারের বদলে অ্যালোভেরা জেলটা আমি ইউজ করে নেব। আফটার স্কিন প্রিপারেশন আমি তারপরে ইউজ করে নেব একটা কনসিলার। কনসিলারের পর আইভরির একটা কালার কারেক্টার আমি ইউজ করব। যেহেতু দেখতেই পাচ্ছ এখানে আমার পিম্পলের জন্য অনেক ব্ল্যাক পিগমেন্টেশন রয়ে গেছে, তো এটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য আমি একটা কালার কারেক্টার ইউজ করব। এরপরে ইউজ করব ফাউন্ডেশন। আমি স্টুডিও এইচডি লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করি, PAO যেটা আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। তো এটা হচ্ছে ভিতরের প্যাকেজিংটা। এই ফাউন্ডেশনটা আমি মেনলি ইউজ করি। এটার শেড নাম্বার হচ্ছে 2.3। তোমরা যদি চাও আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এবার মেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পালা। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। না ব্লেন্ডের পর আসছি। আফটার ব্লেন্ডিং দেখছো টেক্সচারটা কত ওয়াও, আর খুব সুন্দর ব্লেন্ড হয়। একটাও পিগমেন্টেশন, একটাও দাগ তুমি এখানে বুঝতে পারবে না, খুবই সুন্দর। ডান। দেন ইউজ করে নেব মেবলিনের ফিট মির একটা ফেস পাউডার। মেকআপটাকে একটু সেট করার জন্য। এবার আইব্রোসের পালা। তো আমি ইউজ করি ব্লু হেভেনের সিগনেচারের আইশ্যাডো প্যালেটটা। এটার পিগমেন্টেশনটা খুবই সুন্দর, আর এটাই মেনলি আমি ইউজ করি আইব্রোটাকে সেট করার জন্য। তো লেটস স্টার্ট। আইব্রো ডান। এবারে আমি ইউজ করবো একটা ব্লাশ অন, যেটা হচ্ছে ব্লু হেভেনের সিগনেচার ম্যাট ব্লাশ। জীবনে
ব্লাশ করানোর মানুষ না থাকলে এটা ইউজ করতে পারো। এবার ইউজ করবো হাইলাইটার। আমার হাইলাইটারটা দেখানোর মতো অবস্থায় যদিও নেই, ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে একাকার হয়ে গেছে। তো এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটার। এটার পিগমেন্টেশন কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তো এবার ইউজ করবো কাজল। তো আমি ল্যাকমে আইকনের কাজলটাই ইউজ করি। তো কাজলটা ইউজ করে নিই। এটাকে সেট করার জন্য আমি ব্লু হেভেনের এই গোল্ড আইলাইনারটা ইউজ করবো। কাজল করা হয়ে গেছে, এবার পালা হচ্ছে আইশ্যাডো। এখন আমি কোনো গোল্ড আইশ্যাডো ইউজ করবো না, আমি একটু হালকা স্কিন কালারের আইশ্যাডোটা একটু এখানে অ্যাপ্লাই করে নেব। আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করবো এখানে। তো স্কিন টোনের কালারেই একটা করে নিই, হালকা ইয়েলো বা এরকম টাইপ। এসব ইয়েলো ইউজ করবো, তার সাথে ইউজ করবো না, মানে বেশি ইউজ করছি না, একটু বিকেল কেটে হচ্ছে। আমি আইলাইনার করবো না, ভালো লাগে না খুব একটা আইলাইনার করতে। কাজলটাই আমি বেশি প্রেফার করি, ওর মধ্যে কাজলটাই। এবার শুধু পালা লিপস্টিকে। তো দেখা যাক কি লিপস্টিক করছি আমি। ফার্স্ট আমি ইউজ করবো সুইস বিউটির একটা লিপ লাইনার। এটা হচ্ছে সুইস বিউটি গোল্ড ম্যাট লিপ লাইনার। তো এটা আমি ইউজ করবো। নিউড শেডটাই রাখছি আমি লিপস্টিকে মেনলি। লিপ লাইনার করা ডান। এবার আমি করবো লিপস্টিক। অনেক খুঁজে খাজে আমি ল্যাকমে 925 এই প্রাইমার প্লাস ম্যাট লিপ লিকুইড কালার যেটা আছে ওটা ইউজ করছি। আমি এখানে শেড নাম্বার ইউজ করছি MB2 ইন্টেন্স ম্যাট যেটা আছে, এটা ইউজ করবো আমি। দেখা যাক এর প্রত্যেকটা শেডগুলো জাস্ট ওয়াও। আমি এটা 3টে শেড কিনেছিলাম, তার থেকে সব থেকে বেশি ফেভারিট আমার নিউড শেডের এটা। আর যে গোল্ড কালারগুলো রয়েছে ওগুলোও জাস্ট অসম, দারুণ সুন্দর। লিপস্টিক করাটা এই লুকটাতে বেশি সুন্দর লাগছে। মেকআপ তো আমার কমপ্লিট। এবার আমি জুয়েলারি পরে নেবো। আমি বেশি কিছু জুয়েলারি এখন করছি না, জাস্ট আমি পরবো একটা জুয়েলারি। তো দেখা যাক যেটা চুজ করেছি ওটা এই শাড়িটার সাথে, এই মেকআপটার সাথে যায় কিনা। চুজ করেছি, দেখি করে যাই কিনা। বলো ফুল লুকটা কেমন লাগছে? আরে মিসি বানটাই থাক, আমি মিসি বানটা খুলবো না। প্রচণ্ড কিউট লাগছে বানটা দেখতে। তো তোমরা কমেন্ট করে জানাও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক দিও। আর খারাপ লাগলে কমেন্ট করার প্রয়োজন নেই, লাইকটা দিও। তো এই ছিল আজকে আমার মেকআপ লুক। তোমরা বলো কেমন লাগলো তোমাদের। তোমরা জানাও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে এইটুকুই, টাটা।